আজকে তেল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে যেই প্রতিবাদ সভার ডাক দিয়েছে, আজকে আমরা বড় হতভাগা জাতি, বাঙালি জাতি। 50 বছর স্বাধীনতার পার হওয়ার পরেও কোন সরকার, আজকে জনগণের সরকার আমরা পাই নাই। কোন সরকারের নাম লেগেছে স্বৈরাচার, কোন সরকারের নাম লেগেছে দুর্নীতিবাদ, কোন সরকারের নাম লেগেছে চোর বাটপার। সংগ্রামী বন্ধুগণ, আজকে তার জন্য রিক্সা ড্রাইভার, দিনমজুর ভাইরা দায়ী নয়, হেলপার ভাইরা দায়ী নয়, কৃষক ভাইরা দায়ী নয়। তাই যেই ধরনের সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতিবাজ এমপি মন্ত্রী সহ নিয়ে যারা দুর্নীতি করেছে, তারাই আজকে এই ধরনের এই পরিস্থিতির জন্য দায়ী। সংগ্রামী বন্ধুগণ আমার, আজকে এই সরকার যদি তেলের দাম এবং নিত্য প্রয়োজনীয় দাম যদি কমাতে হয়, অনতি বিলম্বে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক, লক্ষ কোটি যুবকের হৃদয় স্পন্দন সহ বাংলাদেশের যত আলিম উলামারা বন্দিশালায়, সরকারের বন্দিশালায় আছে, অনত বিলম্বে তাদেরকে মুক্তি দিয়ে এই আল্লাহর গজব থেকে রক্ষা করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সহ সেক্রেটারি জনাব মৌলানা প্রিন্সিপাল ফখরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত সর্বস্তরের জনগণ, আপনারা নিশ্চয় জানেন এই বর্তমান অবৈধ সরকার দেশ এবং জনগণের জান এবং মাল ইজ্জতকে নিয়ে তারা সিনেমি খেলতেছে। সংগ্রামী সাথী বন্ধুরা, এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে, নইলে দেশের জনগণ এবং দেশ শান্তিতে থাকবে না। পরিশেষে আমি কথাই বলতে চাই, আমাদের সংগ্রামী মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেবের কাল বিলম্বে না করে মুক্তি দিতে হবে, নইলে জনগণ আপনাকে মুক্তি দিবে না ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সিলেট মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক ডাক্তার মৌলানা মোস্তফা আহমদ আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষের সভার সংগ্রামী সভাপতি, সংগ্রামী সিলেটবাসী, আপনারা জানেন বর্তমান একটি ক্রান্তিকাল চলছে, যে মুহূর্তে মানুষ সর্বদাই অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। নিচ থেকে নিয়ে মধ্যবিত্ত পর্যন্ত কারো ঘরে শান্তি নাই, কিন্তু যারা এসির ভিতরে আছে, এই ফুটপাতের মানুষের, নিম্নের মানুষের, মধ্যবিত্ত মানুষের তারা খবর জানে না। সেই জন্য আমরা অবিলম্বে নিত্য প্রয়োজনীয় তেল, ডাল এবং গ্যাস তেলের দাম কমাতে আমাদের আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি। নাসরুল্লাহ করিম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সহ সভাপতি জনাব মৌলানা কারি উবাইদুর রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সংগ্রামী দেশবাসী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা এবং মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের উদ্দেশ্য হচ্ছে, আমরা যে সরকারের অধীনে আমরা আছি, আমাদের সরকার তাহাজ্জুদ গুজার সরকার, কিন্তু আপনারা জানেন এদেশে উনি নোবেল পাওয়ার জন্য অত্যন্ত ব্যতিব্যস্ত ছিলেন।
ওনাকে একটু বিষয়ে নোবেল দেওয়া দরকার। সে বিষয়টি হচ্ছে তিনি মিথ্যা বলার ব্যাপারে অত্যন্ত পারদর্শী একটা জগন্নাথন মিথ্যাবাদী। এ ব্যাপারে যদি কোনো পুরস্কার থাকে, ভর্তির কোনো পুরস্কারের ব্যবস্থা করা যায়, সেটা তার ব্যাপারে করা যেতে পারে। তিনি আমাদের বাংলাদেশের জনগণকে নিয়ে ছিনিমিনি করছেন। বাংলাদেশের বারবার তিনি তেলের দাম বৃদ্ধি করছেন। বাংলাদেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নির্ধারণ করেছেন। এর প্রতিবাদে বাংলার জনগণ খেপে উঠেছে। তারই অংশ হিসেবে আজকের এই বাংলাদেশ খেলাফত মজলিসের এই বিক্ষোভ সমাবেশ। আগামী দিনের সংগ্রামে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সিলেট মহানগর শাখার সহসভাপতি মাওলানা সানাউল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জননেতা আলহাজ গাজী মাওলানা রহমতুল্লাহ সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন জেলা শাখার সংগ্রামী জননেতা মাওলানা ইকবাল হুসাইন ও আমার জেলা এবং মহানগর শাখা থেকে আগত আমার কর্মীবৃন্দ। সম্মানিত সিলেটবাসী, আপনারা অবশ্যই জানেন বর্তমান ক্ষমতাসীন সরকার জনগণের উপর একের পর এক চাপিয়ে দিয়ে যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যটি যে সময় মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে, তখনই আরেকটি জগৎজ্যোতির মতো একটি চাপিয়ে দিয়েছে, তা হচ্ছে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে। তাই অনতিবিলম্বে এই বাংলাদেশ খেলাফত মজলিসের আজকের বিক্ষুব্ধ জনসভা থেকে আমরা উদাত্ত আহ্বান জানাই, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সিলেটবাসী জিন্দাবাদ। সম্মানিত সিলেটবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহসভাপতি হযরত মাওলানা প্রিন্সিপাল জাহিদুদ্দিন চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি ও সিলেটের বিক্ষুব্ধ জনতা, আপনারা অবশ্যই জানেন এদেশের জনগণকে নিয়ে যে হোলি খেলায় মগ্ন হয়েছে বর্তমান সরকার, যে তেলেসমাছি করতেছে জনগণকে নিয়ে, বারবার ডিজেল, পেট্রোল, অক্টেন গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণকে শুধু অসহায় করেনি, সর্বহারা পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, এদেশের আলেম ওলামাদেরকে জেলে পুড়িয়ে দেশের বিদ্যুতের সংকট নিরসন করা যাবে না। এদেশের আলেমদেরকে জেলে পুড়িয়ে অক্টেন পেট্রোলের সমস্যার সমাধান হবে না। আমরা বলতে চাই, এদেশের আলেম ওলামা এবং জনগণের প্রতি শ্রদ্ধা রেখে অনতি বিলম্বে ওলামাদেরকে জেল থেকে মুক্তি দিন। বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, বাংলাদেশের আলেম ওলামা, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হককে অন্ধকার কারা নির্যাতন করা হচ্ছে। আমরা অবিলম্বে আল্লামা মামুনুল হকের মুক্তি চাই। পাশাপাশি জনগণের সহায়তা করার জন্য, জনগণকে মুসিবত থেকে উদ্ধার করার জন্য আপনারা অক্টেন, পেট্রোল, ডিজেল এবং বিদ্যুতের দাম কমান এবং বিদ্যুতের পর্যাপ্ত পরিমাণ সরবরাহের ব্যবস্থা করুন।
এই সমস্ত জনদাবি আপনাদের সামনে উপস্থাপন করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, আল্লামা মামুনুল হক জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী সিলেটবাসী, গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা এবং মহানগর শাখা কর্তৃক আয়োজিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, অব্যাহত লোডশেডিং এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সিলেটের কোর্ট পয়েন্টে আজকের সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা কমিটির অন্যতম সদস্য, সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা হযরত মাওলানা ইকবাল হুসাইন। সংগ্রামী জননেতা হযরত মাওলানা ইকবাল হুসাইন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই প্রতিবাদ সমাবেশে সমবেত ছাত্র জনতা, আমরা অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে বর্তমান আওয়ামী সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আজকের সরকার জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যর্থ হয়েছে। আজকের সরকার কৃষকের সারের মূল্য নিত্য তার নাগালের বাইরে নিয়ে চলে গেছে। আজকে সরকার রাতের আধারে আওয়ামী সরকার ক্ষমতায় এসেছিল, জনগণের সাথে প্রতারণা করে আওয়ামী সরকার গভীর রাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। আওয়ামী সরকারের এই বারবারের নাটক এদেশের জনগণ কখনো মেনে নেবে না। আমরা সরকারকে পরিষ্কার ভাষায় পথ বুঝিয়ে দিতে চাই, বলতে চাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনাকে রোধ করতে হবে। ঊর্ধ্বগতি রোধ করার জন্য প্রয়োজন কোন পরিবহন যে জ্বালানি তেলে চলে, পেট্রোল, অকটেন, ডিজেল সহ সকল জ্বালানি তেলের মূল্য আপনাকে অবিলম্বে মূল্য বৃদ্ধি প্রত্যাহার করতে হবে। আজকে জ্বালানি তেলের মূল্য জনগণের নাগালের বাইরে নিয়ে গেছেন, এই জন্য গণপরিবহনের ভাড়া বৃদ্ধি পেয়েছে। আজকে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি পেয়ে জনগণের জুলুম এবং নির্যাতনের শিকার। তাই আপনি জনগণের ম্যান্ডেট যদি আপনাকে পেতে হয়, অবিলম্বে আপনি জনগণের সমাজ দাবির প্রতি আপনাকে সম্মান জানাতে হবে। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এদেশের জনগণ মেনে মানবে না। আপনি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আজকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া এমন ভাবে বৃদ্ধি পেয়েছে, জনগণ হুঁশে উঠেছে যে কোনো সময় এই জনগণ রাজপথে নামে বিক্ষোভ করতে পারে। সম্মানিত তৌহিদি জনতা, আমরা জানি বিদ্যুৎ ছাড়া দেশ চলে না। দেশের প্রতিটি সেক্টর আজ বিদ্যুতের উপর নির্ভরশীল, কিন্তু বাংলাদেশকে
সিঙ্গাপুর আমেরিকার স্বপ্ন দেখিয়ে এই সরকার আজকে বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয় ঘটিয়েছে। আজকে এই বিপর্যয়ের কারণে 24 ঘন্টার মধ্যে দেশের মানুষ 6 ঘন্টাও বিদ্যুৎ পায় না। এই বিদ্যুতের লোডশেডিং এর কারণে আজকে শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত, কারখানা মিল উৎপাদন থেকে বঞ্চিত, সার কারখানাগুলো সারের উৎপাদন থেকে বঞ্চিত, কাপড়ের মিলগুলো আজকে বন্ধ হওয়ার প্রয়োজন। আমি পরিষ্কার ভাষায় সরকারকে জানিয়ে দিতে চাই, আপনি যদি জনগণের এই দাবিগুলো আপনি না মানতে পারেন, আপনি যদি বিদ্যুতের বিপর্যয় ঘটাতে ব্যর্থ হন, লোডশেডিং বন্ধে আপনি ব্যর্থ হন, অনতিবিলম্বে আপনি পদত্যাগ করুন। সম্মানিত তৌহিদি জনতা, আমরা দেখেছি এদেশের যুব সমাজের আইডল বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব বর্ষিয়ান আলমেদিন মৌলানা মামুনুল হককে সরকার গ্রেফতার করেছিল। তাকে গ্রেফতার করে কোর্টে আজকে তাকে হাজির করা হয়েছে। স্ট্রেচারে বোর্ড করে মৌলানা মামুনুল হক আজকে আদালতে আসছেন। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, সরকার মৌলানা মামুনুল হককে জেলের মধ্যে রেখে হত্যার তাকে ষড়যন্ত্র করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মৌলানা মামুনুল হক, মৌলানা আতাউল্লাহ আমিন সহ ইসলামী নেতৃবৃন্দ এবং আলেম উলামাদেরকে মুক্তির দাবি জানাচ্ছি। সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনারা অংশগ্রহণ করে সফল ও সার্থক করে তোলার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আগামীতেও রাজপথে মিছিলে প্রতিবাদে আপনাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, জিন্দাবাদ। মৌলানা মামুনুল হক মুক্তি পাক, মুক্তি 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 চাই, মামুনুল হকের মুক্তি চাই। সংগ্রামী সিলেটবাসী, গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা এবং মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন প্রাণ প্রিয় কাফেলা গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা কমিটির অন্যতম সদস্য, সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি, আজকের সভার সভাপতি জননেতা মৌলানা গাজী রহমতুল্লাহ, জননেতা মৌলানা গাজী রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত তেল, গ্যাস, অকটেনের মূল্য বৃদ্ধি এবং দ্রব্যমূল্যর অসহনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশে মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি হযরত মাওলানা ইকবাল হোসেন সাহেব। আরো উপস্থিত আছেন জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ। উপস্থিত আমার সামনে তৌহিদি জনতা, সাংবাদিক ভাইসব, আজকে দেশের যে অবস্থা, সরকার কোনো অবস্থাতেই এই তেল, গ্যাস এবং দ্রব্যমূল্যের লাগাম টেনে রাখতে পারতেছে না। সব দিকেই সরকার ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। তার একটি মাত্র কারণ, এই দেশের উলামায়ে কেরামকে জেলে বন্দী করা। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লিল হারবে। আল্লাহর পক্ষ থেকে এই সরকারের উপর গজব এবং আল্লাহর পক্ষ থেকে জিহাদের ঘোষণা এই সরকারের উপর। তাই এই সরকার দ্বারা এই দেশের জনগণের শান্তি কিছুতেই আসতে পারে না, আসবে না।
তাই আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, বর্তমান সরকার আপনি যে ভুল করতেছেন, আপনার ভুলের তওবা করে এদেশের উলামায়ে কেরামদেরকে আপনি মুক্তি দিন, আল্লামা মামুনুল হককে মুক্তি দিন, আতাউল্লাহ আমিনকে মুক্তি দিন, জুনায়েদ আল হাবিব এই দেশের একজন শীর্ষ পর্যায়ের আলিম, তাকে জেলে রাখতেন, তাকেও মুক্তি দিন। তারপরেই আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত আসবে, জনগণ আপনাকে ভালোবাসবে। অন্যথায় আপনি এই দেশের মানুষের গাড়ির উপর চাপ দিয়ে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। আজকের এই সমাবেশকে আপনারা যারা উপস্থিত হয়ে সফলতা দিয়েছেন, সফলতা হয়েছে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে, ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদেরকে, আপনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য। আজকে এই মুহূর্তে বর্তমান সময়ের এই পরিপ্রেক্ষিতে যে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে, আগামীতে আরো কেন্দ্র থেকে যে কর্মসূচি আসবে, সকল কর্মসূচিতে আপনাদের সহযোগিতা এবং উপস্থিতি কামনা করে আজকের এই প্রতিবাদ সভা এখানেই সমাপ্তি ঘোষণা করা হইল। শেষ, আপনারা চলে যান, প্রোগ্রাম শেষ।